নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নপত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে না, প্রথমে আছে বিভাগ কয় একে আছে প্রদত্ত কোন জোটটি সঠিক, উত্তরটা হবে অপশন এ। দুইয়ে দেখো একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো, উত্তরটা লিখবো ট্রিপসিন, অপশন সি। তিনে দেখো কোন উদ্ভিদ অঙ্গ বাষ্পমোচনে অংশগ্রহণ করে না, উত্তরটা লিখবে মূলরম, অপশন সি। চারে দেখো যে রক্তবাহ বিশুদ্ধ রক্ত বহন করে সেটি হলো ফুসফুসীয় শিরা, অপশন ডি। পাঁচে দেখো বৃক্কীয় নালিকায় পুনঃ শোষণে সাহায্যকারী হরমোনের নাম হলো, উত্তরটা লিখবে ইডিএইচ, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বিভাগ ক্ষয়ে একে আছে দ্বিপত্র কপাটিকের অবস্থান লিখে, উত্তরটা লিখবে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগ স্থলে। দুয়ে দেখো এটার মধ্যে সঠিক উত্তর হবে বিবৃষ লাইকেন। তিন দাগে দেখো উত্তরটা হবে বি অ্যান্টিবায়োটিক। শূন্যস্থান পূরণ দেখো এক দাগে ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন জৈব যৌগটি হলো সাইট্রিক অ্যাসিড। দুই উত্তরটা হবে দ্রাবক। তিনে উত্তরটা হবে মানবদেহে যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে, এক দাগেরটা হবে মিথ্যা, দুয়েরটা হবে মিথ্যা, তিনেরটা হবে সত্য। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, একেরটা হবে সি, দুয়েরটা হবে ডি, তিনেরটা হবে ই, চারেরটা হবে এ। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী আছে বিভাগ গয়ের প্রশ্ন কি আছে একে সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পথ বলা হয়। দেখো প্রশ্ন উত্তর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আর তোমাদের সমস্ত প্রশ্নের সাজেশনের প্রশ্নের উত্তরের পৃষ্ঠা নম্বর দেওয়া আছে সাজেশনের মধ্যেই, যা তোমাদের পড়তে সুবিধা হবে। দেখে নিও। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে টিসিএ চক্র কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, টিসিএ চক্র এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো চার দাগের প্রশ্ন উত্তরটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। স্যাঙ্গুইনিভরি বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর উদাহরণটা দেবে মশা, রক্তচোষা, বাদুড়। পরবর্তী দেখো পেশির ক্লান্তি কি করলে এই ক্লান্তি দূরীভূত হয়। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো মানুষের দন্ত সংকেত উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন। দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো চারের এক দাগে প্রশ্নমান 5 সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের বিভিন্ন কৌশল বর্ণনা করো।
দেখো উদ্ভিদের রেচন পদার্থ। আচ্ছা, রেচন পদ্ধতিটা একটু দেখে নিও। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, তরুক্ষীর ও গদের একটি করে অর্থকারী গুরুত্ব। তরুক্ষীর আর গদ, তরুক্ষীর গদ। দেখো তরুক্ষীর এই যে অর্থকারী গুরুত্ব, আর হচ্ছে উপক্ষার অর্থকারী গুরুত্ব দেখে নাও। সরি, ওখানে গদ বলেছে, ভুল বললাম। দেখো গদের অর্থকারী গুরুত্ব। পরটা দেখো কি বলেছে, পুষ্টিতন্ত্রের ছবি আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। কেননা একই প্রশ্ন বারবার দেখাচ্ছি না, নেফ্রনের ছবিটা দেখানো আছে। পরটা দেখো, সংবহন কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, সংবহন কাকে বলে। পরবর্তী দেখো, মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত সংবহন ঘটে তা সংক্ষেপে বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, উদ্ভিদে 3 প্রকার পরভোজী পুষ্টির বিবরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী ছিল ফলজায়ক পুষ্টির ধাপগুলি কি কি। দেখো প্রশ্ন উত্তর তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।